আমি ছিলাম সঙ্গে। কলকাতায় পোস্টারিং হয়েছে, ধর্মতলা এসপ্লানেড চত্বরে পোস্টারিং হয়েছে। তার আগেও 2-3 দিন ধরে আমাদের স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে পোস্টারিং করা হয়েছে কলকাতা জুড়ে। আজকে পতাকা লাগানো আছে, পতাকা ব্যানার ইনস্টল করা হবে টোটাল কলকাতায়। আর এখন তো প্যান্ডেলের কাজ হচ্ছে, শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন শহীদ মিনারের মাঠে। আশা করি প্রচুর মানুষ আসবেন, জনসমাবেশ হবে, প্রস্তুতি তুঙ্গে। সম্ভবত আজকের মধ্যে চেয়ারম্যানও আসছেন মাঠ পরিদর্শন করতে, প্রস্তুতি তুঙ্গে। আচ্ছা, আপনারা বলছেন যে 21শে জানুয়ারি আপনাদের বড় একটা চমক আছে, চমকটা কি? চমকটা তো চমকই থাকবে, যদি এখন বলে তাহলে সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। সেটা 21শে জানুয়ারি আমরা জানাবো আপনাদেরকে এবং আপনারা জানতে পারবেন। বিভিন্ন জায়গায় হুমকি দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে আইএসএফের প্রতিষ্ঠাতা দিবসে যারা যাবে তাদেরকে দেখে নেওয়া হবে, তারা ফিরে আসলে তাদের ঘরবাড়ি ভাঙচুর করা হবে এবং বিভিন্ন অভিযোগ আসছে, বিশেষ করে ভাঙড় থেকে। আপনি কি বার্তা দেবেন? দেখুন, আমি বলবো কারোর কোনো চেয়ারম্যানও যে কথা বলেছেন যে কারোর কোনো প্ররোচনায় পা দেবেন না। আপনারা আপনাদের মতো করে আসুন, সারিবদ্ধভাবে শৃঙ্খলা মেনে আপনারা আসুন। বাকিটা পুলিশ প্রশাসনকে দিয়ে, কোর্ট দিয়ে, 5 টাকার কলমের খোঁজে আমরা বুঝিয়ে দেবো। কে কত দেখে নিতে পারে আসার পরে দেখবে। বলছে তো 21 জানুয়ারি সমাবেশের পরে, 21 জানুয়ারি সমাবেশে এত মানুষ শহীদ মিনারে আসবেন এবং এমন বার্তা আমাদের নেতৃত্বরা দেবেন বলে আমরা মনে করছি, যার পরে আর তৃণমূলের দেখে নেওয়ার কিছু থাকবে না। ভাঙড়ে, বিশেষ করে ভাঙড় যে একটা সেন্সিটিভ জায়গা এবং বিশেষ করে ওখানকার আইএসএফ কর্মীদের অভিযোগ হচ্ছে তাদেরকে আটকানোর জন্য পাল্টা শওকত মোল্লা তিনি সভা ডেকেছেন। দেখুন, ওদের কাজই এটা, একটা পড়াশোনা তৈরি করা, করে 1 বছর যেরকম করেছিল আপনারা জানেন ভাঙড়ে যে অরাজকতা তৈরি করেছিল, আবার সেই রকম তৈরি করা যায় কিনা সেরকম পরিকল্পনা। কিন্তু আমাদের কর্মী সমর্থকরা সেই পড়াশোনায় পা দেবেন না। আমাদের কর্মী সমর্থকরা শহীদ মিনারের উদ্দেশ্যে বেরোবেন এবং আসবেন, এসে পৌঁছে সমাবেশ সফল করবেন। এসআইআর নিয়ে কিন্তু কালকে কি কোনো আলোচনা হবে? নিশ্চিতভাবে, কাল না পরশু নিশ্চিতভাবে আলোচনা হবে এসআইআর নিয়ে। নাগরিক হয়রানি বন্ধের দাবিতে অলরেডি আপনারা জানেন গত পরশু দিন শুক্রবারে আমাদের চেয়ারম্যান এবং আমাদের জেনারেল সেক্রেটারি পিজেদা নওশাদ সিদ্দিকী এবং বিশ্বজিৎ মাইতি সহ আমাদের নেতৃত্বরা তারা নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিলেন। সেখানে তারা কথা বলেছেন, বিভিন্ন জায়গায় আমরা ডেপুটেশন দিচ্ছি এবং আমাদের অধিকার মহাসমাবেশও একটা প্রধান আলোচনা থাকবে এসআইআর নিয়ে। শাসক দল যে এসআইআর নিয়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা করছে, প্রতিবাদ সভা না করে তারা তো বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে পারে, নিন্দা প্রস্তাব কেন আনছেন না? সেটাই তো কথা, শীতকালীন অধিবেশনই হচ্ছে না তো প্রস্তাব কোথা থেকে আনবে? আর কদিন পরে বিধানসভা ভেঙে যাবে, বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে যাবে, এসআইআর মিটলেই ভোটার লিস্ট পাস হবে। তাহলে সেইখান থেকে এখনো অব্দি শীতকালীন অধিবেশন শুরু হলো না। এরা প্রস্তাবনা কী আনবে? এরা হচ্ছে সংখ্যালঘু মুসলিমদেরকে মধ্যে একটা প্ররোচনা তৈরি করে তাদেরকে দিয়ে রাস্তা আটকে, তাদেরকে দিয়ে ভাঙচুর করিয়ে দিয়ে তারপরে নিজেরা কেটে পড়বে, সাইডে সরে যাবে এবং এই প্ররোচনায় সাধারণ মানুষ তারা ফাঁদে পা দিয়ে তারা তাদের জীবনটা নষ্ট হবে, তারা প্রশাসনের হাতে বন্দী হবে। 21শে বিধানসভার আগে এনআরসি নিয়ে তারা বড় একটা করেছিল, আন্দোলন করেছিল, এনআরসি ইস্যু নিয়ে এসেছিল। আবার 2026 সালে একই স্টাইলে এসআইআর ইস্যু নিয়ে এসছে, কি বলুন? এইটাই আমাদের চেয়ারম্যানও পোস্ট করেছেন যে অ্যাকচুয়ালি বিজেপির বাইনারিটাকে তৈরি করতে হবে, যে বিজেপি তোমাদেরকে মারবে, আমরা তৃণমূল তোমাদেরকে বাঁচাবো। এই বাইনারিটা সেট করেই পরপর বিধানসভা নির্বাচন লড়ে আসছেন মমতা ব্যানার্জি এবং বিজেপি মিলে। আর সেই বাইনারিটাই আবার সেট করছে এবারে এসআইআরকে দিয়ে। সেই 2026-এর নির্বাচনটা মমতা ব্যানার্জি বুঝে গেছেন উন্নয়নের পাঁচালি দিয়ে ভোট হবে না, তাই জন্য সেই বাইনারি তৈরি করে, এসআইআরের বাইনারি তৈরি করে আবার বিজেপি পলিটিক্স করে সমস্ত কিছু কি এই এসআইআর ইস্যু নিয়ে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে? একদম সমস্ত দাবি, ওয়াকআপ সংশোধনী বিল প্রত্যাহার করার দাবি ভুলিয়ে দিয়েছে। ওবিসি সংরক্ষণ বাতিল করতে হবে, ওবিসি সংরক্ষণ পুনর্বহাল করতে হবে, সেই সমস্ত কিছু দাবি মানুষ ভুলে গেছে। এখন শুধু মানুষ এসআইআর লাইনে দাঁড়াচ্ছে, এসআইআর নিয়ে ক্ষোভ, এসআইআর নিয়ে রাস্তা বন্ধ হচ্ছে। এইগুলো তৃণমূল কংগ্রেস বসে বসে শুধু মজা দেখছে আর বিজেপি। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম রাকেশ বেরা, স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি।